এখন গণমাধ্যম বলছে তিনি ২২টি মামলার আসামি ছিলেন, কিন্তু তার ছাত্রজীবন আমরা যদি দেখি, তিনি ছাত্রজীবনে ছাত্রদল করতেন। তিনি ছাত্রজীবনে ছাত্রদলের ঝিনাইদহের নেতা ছিলেন। এখন একজন ব্যক্তি ছাত্রদল থেকে যখন ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে, তখন বুঝতেই হবে যে তার মধ্যে অর্থনৈতিক লিপ্সতার একটা ব্যাপার। আমাদের বেলায় যদি প্রশ্ন করা যায়, আপনিও তো একসময় ছাত্র সমাজ করতেন, এখন আপনি নিজে একটা, ভাই আমি নিজে একটা প্ল্যাটফর্ম করেছি, আমি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে গিয়ে আমার আখের গোছানোর চেষ্টা করছি না। অতএব যারা দল পরিবর্তনের মধ্য দিয়ে এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, নিজেদের কোটি কোটি টাকার বাণিজ্য বাড়াচ্ছেন, তারা কখনোই আদর্শিক মানুষ হতে পারেন না। তিনি আদর্শে কখনোই ছিলেন না। আমার ছাত্র জীবনে তাকে আমি দেখেছি যে তিনি সবসময় অবৈধ অস্ত্র নিয়ে ঘুরতেন। এখন একজন ব্যক্তি যখন অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে, এরকম স্বর্ণের, তার গলায় এরকম স্বর্ণের মোটা চেন ছিল, যেটি অন্তত কমপক্ষে এখন এই বাজারে দাম আছে কমপক্ষে 10 থেকে 15 কোটি টাকা। ওজনই হবে আপনার ধরেন মানে তোলা বা ওই যে ভরিতে ওজন করার সুযোগ নেই, ওটা তো গ্রাম অনুযায়ী ওজন করতে হবে। হ্যাঁ, 200-250 গ্রামের একটা চেন তিনি গলায় দিতেন। তো এমন একজন ব্যক্তি, তিনি এখন এমপি হওয়ার পরে তার যে আগের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের দিকেই হাঁটছিলেন, এবং যেই কারণে তিনি মৃত্যুর শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, নির্মম হত্যার শিকার হয়েছেন, সেটি হচ্ছে তিনি কিন্তু চোরাচালান করতেন। এই যে একজন চোরাচালানকারী, বাংলাদেশ আওয়ামী লীগ দেখলো যে 22টা মামলার আসামি, সরকার দেখলো 22টা মামলার আসামি, তারপর তাকে এপ্রুভ করলো, এমপি নির্বাচন করতে দিল পরপর 3বার, একবার দুবার তিনবার, তিনবারও এমপি যখন নির্বাচন করে, তখন তো উপরে তো একজন আছে, তিনি তো দেখতে পান, তার তো একটা নির্দেশনা আছে। মানুষ না হলে নাই বুঝলো, দল নিলে নাই বুঝলো, সরকার নিলে নাই বুঝলো, টাকা খায়া বসে রইল, কিন্তু বাস্তবতা আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। হ্যাঁ, ওই আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে হচ্ছে আনারের বর্তমান অবস্থা। তার বিদেহাত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি, কিন্তু বাস্তবতা সেটা তো অস্বীকার করতে পারবো না। একজন স্মাগলার কখনোই তো একদম মানে ভালোভাবে মৃত্যুবরণ করতে পারবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তাকে জীবনের শেষ দিনে এসে হলেও যেই অতীতের যে কর্মকাণ্ড, সেটার একটা খেসারত দিতে হবে, যেটি আনারের জীবনে ঘটেছে বলে আমি মনে করি। মেয়ে এখন বাবার জন্য এটা করতেছে, সেটা করতেছে। তার মেয়ে তো আগেও বলতে পারতো যে বাবা তুমি এগুলো করো না, তখন তো বলে নাই। তার পরিবার তো আগে বলতে পারতো, বলে নাই। তার মানে কি তার ওয়াইফ কিন্তু এগুলো নিয়ে কান্নাকাটি করছে না? তার ওয়াইফে কোথাও দেখবেন না যে কান্নাকাটি করতেছে, কোথাও নাই, কোনো ফুটেজে তিনি নাই। কারণ একটা মানুষের, একজন পুরুষের যদি তিনি বিবাহিত হন, তার কাছের সবচেয়ে ঘটনাবহুল জ্ঞাত মানুষটি হচ্ছে তার সহধর্মী। আর তিনি যখন দেখলেন যে এই মানুষটির নারী লিপ্সতা রয়েছে, তিনি অবৈধভাবে উপার্জন করছেন, এবং তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু মদের আসরে, যেটি গণমাধ্যম বলছে, এর মধ্যে কিন্তু তথ্য এসছে। একজন মানে নীতিবান মানুষের মৃত্যু কখনোই এমন হতে পারে না। আমি বর্তমান সময়ের যারা সংসদ সদস্য রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখান থেকে শিখুন, টাকা কিন্তু জীবনের শেষ কথা নয়। অতএব যা উপার্জন করছেন অন্যায় করে, অপরাধ করে, এই টাকা কিন্তু আপনি খেতে পারবেন না। দেশের মানুষকে ভিক্ষুকে পরিণত করে আপনি ধনী হচ্ছেন, এটার খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। অতএব একটু চিন্তা করেন, বিবেচনা করেন, বিবেকবোধটা কাজে লাগান, নীতিবান হন, মানুষের কথা ভাবেন। দেশের বাইরে টাকা পাচার করে কী করতে পারবেন? দেশের কথা ভাবেন, এই পাচার বন্ধ করেন, নীতিবান হন প্লিজ।